উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি পরম করুণাময়ের কৃপায় তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদ আছো। ফরিদপুর গভ গার্লস হাই স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি আশুতোষ সাহা তোমাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আমি গণিত বিষয়ের পরিমিতি অংশ নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো, চতুর্ভুজের দুইটা বাহু যদি বিপরীত বাহু দুইটা যদি সমান্তরাল এবং অপর দুইটা বাহু যদি অসমান্তরাল হয় তাকে কি বলে? তাকে ট্রাপিজিয়াম বলে। তো আজকে আমরা ট্রাপিজিয়ামের সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম সমস্যাটি দেখো, এ বি সি একটা ট্রাপিজিয়াম, এর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 11 সেন্টিমিটার এবং 31 সেন্টিমিটার। অপর দুইটা বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার। আমাকে প্রশ্ন করছে ট্রাপিজিয়াম জি আম এ বি সি ডি এর ক্ষেত্রফল কত? এটা আমার প্রশ্ন। বুঝতে পারছো? এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার যে ফর্মুলা সেটা প্রথম জেনে নেই। ফর্মুলাটা হলো হাফ সমান্তরাল বাহু দুটার যোগফল এ বি প্লাস সিডি ইন্টু লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কাকে বলে, কিভাবে নির্ণয় করে? যদি এই দুইটা বাহু সমান্তরাল হয়, এর মাঝের প্রত্যেকটা দূরত্বই কিন্তু সমান হবে। এখন লম্ব দূরত্ব, এই বিন্দু থেকে এখানে যে লম্ব টানব তার যে দূরত্ব তাকেই বলা হবে লম্ব দূরত্ব। তো এই সমস্যা সমাধান করার জন্যে প্রথম যে কাজটি করতে হবে, এই এবং এই বিন্দু থেকে এবি এর উপর দুইটা লম্ব টানতে হবে। তো ডি থেকে এবং সি থেকে এবি এর উপর ডিই এবং সিএফ লম্ব টানি। লম্ব টানলে এই কোণটা কয় সমকোণ? 1 সমকোণ। একইভাবে এই কোণটাও 1 সমকোণ। তবে ইএফসিডি একটি আয়তক্ষেত্র। যেহেতু এটা আয়তক্ষেত্র, তো সিডি আর ইএফ সমান হবে। তো আমরা এটা বলতে পারি ইএফ এর মান 11 সেন্টিমিটার। আমরা ধরি এই x সেন্টিমিটার, তবে বিএফ কত আসে? এবি ছিল 31 মাইনাস এইটুকু বাদ দিতে হবে। এইটুক ধরেছি এক্স, এইটুক বাদ দিতে হবে
কত হয়? 31 মাইনাস এক্স মাইনাস 11 এত সেন্টিমিটার। বুঝতে পেরেছ? আমরা যে ডি এবং সি থেকে ডি এবং সি এফ লম্বটা আনছি, আগে একটা বলেছি দুইটা সমান্তরাল রেখার মাঝখানে যদি আমরা লম্ব দূরত্ব টানি, এই দূরত্ব দুইটা কি হবে? সমান। তাহলে আমরা বলতে পারি ডিই সমান সমান সিএফ সমান সমান 8 সেন্টিমিটার। আমরা এই যে ধরে নিয়েছি, এইটা হলো এইচ, এইটাও এইচ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে তথ্য নিয়েছ, জানো। আমরা সেই সমকোণী ত্রিভুজের একটা বৈশিষ্ট্য নিয়ে একটু কাজ করব। এখানে কিন্তু আমি গুণ দিয়ে রাখছিলাম যে কত হবে। লম্ব দূরত্ব আমার ছিল এইচ। তো এই একটা সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? এইটা 90 ডিগ্রি লম্ব, এইটাও 90 ডিগ্রি বা এক সমকোণ, এইটাও এক সমকোণ। আমরা এখন বলতে পারি সমকোণী ত্রিভুজ এ ডিই এর অতিভুজ অতিভুজের নামটা কি? এডি। কি বৈশিষ্ট্যটা নেব বলছিলাম? পিথাগোরাসের উপপাদ্য যেটা বলছে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। লম্ব আমার ডিই আর ভূমি হলো এই এডির মান আমার দিয়ে দিয়েছে 10 সেন্টিমিটার। এইটা এইচ, এইটা এক্স, এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার 100। এটা আমার একটা সমীকরণ। ঠিক আছে, আমরা এই মানটা লিখেছি, থাক মুছলাম না। এখন আমরা আর একটা সমীকরণ ত্রিভুজ বিসিএফ কভার করবে। ত্রিভুজ সমকোণী ত্রিভুজ বিসিএফ অতিভুজ আমার বিসি, অতএব বিসি স্কোয়ার সিএফ স্কোয়ার প্লাস বিএফ স্কোয়ার। বিসি এর মান কত দেওয়া? 12 সেন্টিমিটার। সিএফ এর মান এইচ ধরে নিয়েছি, এটা 20 মাইনাস এক্স হোল স্কোয়ার। হিসাব করি, 144 এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার।
এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এই দুইটা এক জায়গায় আনলাম, 440x। এই যে এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তার মানটা আমরা পেয়েছি 100। x এই পাশে আসলো, 4 আর 1 500 মাইনাস 144। আমরা এখানে নিয়ে এসি চার 6 হাতে রইল 1 5 2 তো x সমান সমান 3 5 6 40। এটার ভাগফল আমরা ক্যালকুলেটরে ব্যবহার করব। সেই ভাগফলটা হবে আমার 8.9। এটা তোমরা করে নেবা 8.9। এই এক্সের মান যদি আমি একে বসিয়ে দিই তবেই আমাদের এইচের মান পাওয়া সম্ভব। তাহলে আমরা লিখি এক্সের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই এই কি হবে 8.9 100। এইটা স্কোয়ার করো, ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা। কত 9 হাতে রইল 1 7 হাতে রইল 1 20। এই সমান সমান ভাগ করলে 4.56। এইটা তোমরা ক্যালকুলেটর থেকে ক্যালকুলেট করে নেবা। 20.79 মানে 7 9 79 করলে 4.559 জিরো আসবে। তো আমরা 2 ঘর রাখবো 0.56। আমরা এইচের মান পেয়ে গেছি। আমাদের প্রশ্ন ছিল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তোমরা তুলে নিয়েছ। এবার আমরা ফাইনালি চতুর্ভুজ বা ট্রাপিজিয়াম, চতুর্ভুজ বলাটা ঠিক হবে না, চতুর্ভুজের এক ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ। এবির মান পেয়েছে, দেওয়া আছে কত আমাদের 31, সিডির মান 11 আর লম্ব দূরত্ব পেয়েছে 4.56। 2 4 6 4.56। এইটা যদি আমরা গুণ করি, গুণফলটা আমাদের আসবে এত বর্গ সেন্টিমিটার।
তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাকে প্রশ্ন করছিল বা আমাদের প্রবলেমটা দেওয়া ছিল ট্রাপিজিয়াম এবিসিডি এর ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা ক্ষেত্রফলটা বের করছি। এই দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়াই ছিল, শুধু আমরা এইচটা বের করার জন্যে আমরা এখান এবং এখান থেকে লম্ব টেনেছি, দুইটা সমকোণী ত্রিভুজ নিয়েছি, তার থেকে আমরা এইচের মানটা বের করেছি। এইচের মানটা বের করার পর বসিয়ে দিয়েছি, আমাদের উত্তর আসছে 95.76 বর্গ সেন্টিমিটার। সুপ্রিয় শিক্ষার্থী, এই প্রবলেমটা, এই সমস্যাটা ছাড়াও তোমাদের বইতে 11 নম্বর যে সমস্যাটা আছে, সেই সমস্যাটা বলেছে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তোমার এইটা। তাহলে বলা হলো ট্রাপিজিয়ামের এর ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর। এই জিনিসটা ভালো করে বুঝো। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর 20 সেন্টিমিটার বা 20। তাই যদি হয় এবং এর লম্ব দূরত্ব 4.56 সেন্টিমিটার। এই ট্রাপিজিয়ামের বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত? বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত? আগেরটা ছিল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া ছিল, আমাকে ক্ষেত্রফল বের করতে বলছে। এবার ক্ষেত্রফল দেওয়া আছে, বাহুদ্বয়ের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর দেওয়া আছে, আমার সেই সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য চাইছে আর লম্ব দূরত্বটা দিয়ে দিচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এখন সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো ধরি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের ছোট বাহুটির দৈর্ঘ্য x সেন্টিমিটার। তবে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের বড় বাহুটির দৈর্ঘ্য x কত বেশি বলছিলাম, অন্তর কত? 20 এত সেন্টিমিটার। লম্ব দূরত্ব তোমার দেওয়া আছে। আমরা জানি ক্ষেত্রফল হাফ ইন্টু, এটা আমরা লিখেই দেই, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহুদ্বয় কত? একটা এক্স আর একটা এক্স প্লাস 20 ইন্টু লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব আমার কত? লম্ব দূরত্ব দেওয়া আছে 4.56।
এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কত? হাফ। এটা আমি মুছে দেই। 2x 4.56 2 কমন নেই, কত হয়? x ঠিক আছে, কি হলো? 4 নিচে যাবে, এটা ভাগ করলে তোমাদের ভাগফলটা এই হবে। অতএব x সমান সমান কত? ছোট বাহু x ধরেছি, কত পেয়েছি? 11। ছোট বাহু দৈর্ঘ্য 11 সেন্টিমিটার এবং বড় বাহুর দৈর্ঘ্য 31 সেন্টিমিটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই 16.2-এ এই ট্রাপিজিয়াম সম্পর্কে 2টা প্রশ্নই ছিল। আমি 2টা প্রশ্নই তোমাদের সঙ্গে আলোচনা করেছি। সুবিধাটা হলো আমি একই ক্ষেত্রফল ব্যবহার করে 11 নম্বর সমস্যাটা সমাধান করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অঙ্ক 2টা বুঝতে পেরেছ। তোমরা একটু দেখো, বুঝতে পারবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আজ এখানেই শেষ করছি।